বছর আগে এই জায়গাটা তো গম গম করতো। আলাদা আলাদা কত কিছু দেখো, পুরা ভূতের বাড়ি। আজ আমরা জানব কাজলাগড় রাজবাড়ির ইতিহাস। কাজলাগড় হলো ভগবানপুর 1 ব্লকের অন্তর্গত। এটা এগরা সাব ডিভিশন, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ষোড়শ ও সপ্তদশ শতকে মেদিনীপুর জেলায় বিভিন্ন ছোট ছোট রাজ্যে মাহিষ্য জাতির রাজাদের রাজত্ব ছিল, যেমন তমলুক, বালিসিতা, তুর্কা, কুতুবপুর ও সুজামুঠা এর মধ্যে অন্যতম। বর্তমান এই যে কাজলাগড় অঞ্চল, এটা ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। প্রায় 400 বছর পূর্বে এই জায়গা ছিল জনাকীর্ণ ও বন্য জন্তুদের অবাধ বিচরণভূমি। ইতিহাস মতে রণঝাপ গোষ্ঠীর লোকেরা এইখানে শিকার করার সময় দৈবিক স্বপ্নাদেশ পান এবং তারা কাজলা কালীমাতার পুজো শুরু করেন। সেই থেকেই এই জায়গার নাম হয় কাজলাগড় বা কাজলগড়। সুজামুঠা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবর্ধন রণঝাপ। এছাড়া ওনার বংশধরেরাও অনেকে ছিলেন, যাদের মধ্যে মাধবচন্দ্র, শ্রীধর নারায়ণ, গোপেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, মহেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ অন্যতম। এদের মধ্যে রাজা মহেন্দ্র নারায়ণের রাজত্বকালে আনুমানিক 1769 খ্রিস্টাব্দে এই রাজবাড়ি ও তার সংলগ্ন এই গোপালজিউ মন্দির ও নবরত্ন মন্দিরটি নির্মিত হয়। তারপর 1860 সালে এই রাজবাড়িটি নিলামে বর্ধমানের মহারানী নারায়ণ কুমারী কিনে নেন। তারপর থেকেই এই রাজবাড়িটি বর্ধমান রাজার কাছারি বাড়ি হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি প্রথাও বিলুপ্ত হয়। 1955 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে এই সম্পত্তিটি সরকারের হাতে হস্তান্তরিত হয়। তারপর থেকেই এখানে সরকারি ব্লক ডেভেলপমেন্ট অফিস গড়ে ওঠে এবং এই রাজবাড়িটি ওই ব্লক ডেভেলপমেন্ট অফিসের ঠিক পেছনেই অবস্থিত এবং এর যা কিছু সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ব্লক ডেভেলপমেন্ট অফিসই করে। ভেতরে ঢোকাটা খুব বিপজ্জনক, কিন্তু ভেতরে ঢুকে পৌরাণিক ব্যাপারটার ভাইবটা নেওয়ার চেষ্টা করছি। ইমাজিন করলে দেখা যাচ্ছে এটা একটা দালান পুরো। দেখুন, এই সোজা বেরিয়ে গেলে এখানে জলাশয়টা রয়েছে। দরজা এবং জানলার ভেন্টিলেশন সিস্টেমটা দেখুন। বাবা, আজ থেকে 100 বছর আগে জায়গাটা গম গম করতো। হ্যাঁ, ভূতের বাড়ি। আলাদা আলাদা কত কিছু দেখো, পুরা ভূতের বাড়ি। আর 8-10 বছর পরে হয়তো জায়গাটা থাকবেই না। পুরো ঢালাইয়ের অংশটা উপরে এখনো রয়েছে, দেখুন।
এটা ছিল সিঁড়ি, পুরনো সিঁড়ি দেখুন। পুরো সিঁড়ি। এটা হলো কাজলা দিঘি, যেটা রাজবাড়ির সংলগ্ন। এখানে এই প্রথা প্রচলিত আছে যে রাজা দেবেন্দ্র নারায়ণ তার তৃষ্ণার্ত প্রজাদের জলদানের জন্য এই পুকুরটি খনন করেন। তার পাড়েই ছিল ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রার অফিস। 1890 সালে এখানে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বর্ধমান রাজার কোর্ট অফ ওয়ার্ডস স্টেটের অন্তর্গত সুজামুঠা পরগনার জরিপ জমাবন্দির বিভাগের সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব পান। তার কার্যকালে তিনি এখানে বসেই অনেক কবিতা ও নাটক লিখেছেন। পরে অবশ্য এই অফিসটি 1942 সালে আগস্ট আন্দোলনের সময় ভস্মীভূত হয়ে যায়। তাই এখন সেই অফিসের আর কোনো চিহ্ন পাওয়া যায় না, কিন্তু দিঘিটি আজও রয়েছে। সাইডের দিকে হেলে গেছে, মানে এর আর ও এটা আদপের নবরত্ন মন্দির। এইটা নবরত্ন কেন? 9টা চূড়া। আচ্ছা 9টা চূড়া ছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি কটা চূড়া? এখন একটা, দুটো, তিনটে চূড়া দেখা যায়। ওই একটা ভাঙা, এই যে একটা, এদিকে একটা যেটা বট গাছে ঢাকা হয়ে গেছে, আর ওইদিকে একটা বট গাছে ঢাকা। হ্যাঁ, বাকি সামনে তো চূড়া থাকার কথা, সেসব ভেঙে গেছে আর কি। ভেতরে অসম্ভব একটা গাছ ছমছমে পরিবেশ। প্রত্যেকটা কথাই রিফ্লেক্ট হয়ে নিজের কাছেই যেন আবার ফিরে ফিরে আসছে। পুরনো মন্দির, ভগ্নপ্রায়, যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে সেই জন্য তারের জালি দিয়ে ঢাকা। আলাদা একটা অনুভূতি। ও আচ্ছা, এখানে ও কালীর মন্দির ছিল, সেই অনুযায়ী কালীর গড়, তারপর কাজলা গড়। হুম, না না, জঙ্গলের ভিতরে যাওয়া যায়। এবার কিভাবে যাবেন? এখন তো গুগল ম্যাপের সহায়তায় গুগল ম্যাপে কাজলাগড় রাজবাড়ি সার্চ করলেই চলে আসবে, তো সেখান থেকে যেতে পারেন। তবু আমি বলে দিই, কাজলাগড় যাওয়ার দুরকমভাবে যাওয়া যাবে। একটা রেল পথেও যাওয়া যাবে, সড়ক পথেও যাওয়া যাবে। রেলপথে গেলে এর কাছাকাছি সব থেকে কাছের রেলওয়ে স্টেশনটা হচ্ছে দেশপ্রাণ রেলওয়ে স্টেশন, যেটা তমলুক দীঘা রেলওয়ে লাইনের মধ্যে পড়ে। তমলুক টু দীঘা বা হাওড়া দীঘা যে কোনো ট্রেন দেশপ্রাণ রেলওয়ে স্টেশনে হল্ট দেয়। ওখান থেকে নেবে খুব কাছাকাছি এই কাজলাগড় রাজবাড়ি, যেখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাবে চলে যাওয়ার জন্য। দীঘা যাওয়ার ট্রেন? এবার আসি
সড়ক পথে কিভাবে যাবেন। কলকাতা থেকে এর কাজলাগড়ের দূরত্ব 118 থেকে 120 কিলোমিটার। আমি এসপ্ল্যানেড থেকে ধরেছি। এসপ্ল্যানেড থেকে যে কোনো বাসে করে, যেগুলো দীঘাগামী বাস চলছে সেইগুলোতে উঠলে, যেহেতু এটা পূর্ব মেদিনীপুরের অন্তর্গত, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, তো সেক্ষেত্রে যে কোনো বাসে উঠলে, দীঘাগামী যে কোনো বাসে উঠলে স্টপেজ আছে বাজকুলে আপনাকে নামতে হবে। ওখান থেকে যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আছে, সেই ট্রান্সপোর্ট ধরে কাজলাগড় রাজবাড়ি বা ভগবানপুর 1 ব্লক ডেভেলপমেন্ট অফিস বললেই ওখানে নামাবে। ওখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটের পথ।